বাচ্চাদের জন্য প্রায়ই আমি এরকম ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করে নিই। তো আজকেও ওদের জন্য একটু চিকেন বিরিয়ানি করেছি। এই যে এখানে প্রথমে চিকেনগুলোকে দিয়েছি। আর আমি এই ঝটপট বিরিয়ানিটা রান্না করার জন্য তেমন কোনো মশলা কিন্তু এখানে প্রয়োজন নেই। শুধু আদা বাটা, রসুন বাটা দিয়েছি। আর বিরিয়ানির যে প্যাকেট মশলা, ঝটপট রান্নায় আমি সাধারণত এই প্যাকেট মশলাটাই ব্যবহার করি। এইজন্য আর বাড়তি তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। প্রথমে চিকেনগুলোকে সুন্দর করে এভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর ঝোলটা যখন কমে এসেছে, এই যে এখানে পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। পোলাওয়ের চালগুলোকে আমি সাধারণত একটু অনেকক্ষণ নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেই। তাহলে দেখা যায় যে পোলাওটা খুবই ভালো হয়। আর প্রথমে এভাবে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন পরিমাণ মতো পানি দিয়ে দিই। পোলাওতে সাধারণত যে ধরনের পানি দেই, যতটুকু পরিমাণ অনুযায়ী সেভাবেই পানি দিয়ে দিই। যখন চালটা ফুটে আসে, আধা ফুটে আসে, তখন এই যে বিরিয়ানির মাংসটা আমি এখানে মিক্স করে ফেলি একসাথে। তখন দেখা যায় যে মশলা এবং মাংস চালের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর খেতেও বেশ চমৎকার লাগে। সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। যখন এরকম একটু পানি শুকিয়ে এসেছে, তখন একটি তাওয়ায় বসিয়ে ডিম চুলায় বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিব। আর সাথে একটু টেস্টিং সল্টও দিয়ে দিয়েছি। অনেকে টেস্টিং সল্টটি আসলে অ্যাভয়েড করতে চান। অ্যাভয়েড করলেই ভালো, তবে একটু স্বাদ বাড়ানোর জন্য দেই মাঝে মাঝে। এই যে হয়ে গেছে চিকেন বিরিয়ানি। কেমন হয়েছে বলুন তো?